দর্শক বন্ধুরা, গুপ্ত সাধক শ্যামাখাপা 2.0 চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এখানে নারায়ণের দশাবতার নিয়ে আলোচনা করছি, এক একটা এপিসোড দিচ্ছি। এখনো পর্যন্ত পঞ্চম অবতার অবধি গুরুদেব বলে দিয়েছেন, ষষ্ঠ অবতার বলবেন। আমরা এই পুরো সিরিজটা নারায়ণের দশাবতারের আপনারা লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আর আপনাদের আগেও বলেছি যে ফেসবুক এবং ইনস্টাতেও আপনারা এগুলো দেখতে পাবেন। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন আর হরিনাম করছেন। আমি গুরুদেবের কাছে আসব। গুরুদেব, আমরা পঞ্চম অবতার অবধি আপনি বলেছেন আমাদেরকে। আজকে আপনার কাছে আমরা নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরাম, এই ওনার সম্পর্কে একটু জানতে চাই। আপনি যেরকম ভাবে, নারায়ণের 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরাম। এনার পিতা হচ্ছেন যমদগ্নি, মাতা হচ্ছেন রেণুকা। রেণুকার গর্ভে জন্মেছিলেন এবং যমদগ্নির ঔরসজাত। ঠিক আছে, দুজনেই খুব শক্তিশালী ছিলেন। মানে বেশ করে যমদগ্নি ভীষণ শক্তিশালী ছিলেন। তো যাই হোক, উনি ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয়। ঠিক আছে না, ব্রাহ্মণ ক্ষত্রিয়। উনি মহাদেবের তপস্যা করেন। মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন। করে হাতের কুঠার, যেটা দেখো তোমরা, যে কুঠারটা হচ্ছে ওনার সবচেয়ে শক্তিশালী, সেটা মহাদেবের দান। মহাদেবকে সন্তুষ্ট করে উনি ওটা পেয়েছিলেন। ঠিক আছে, তো উনি 21 বার ক্ষত্রিয় দমন করেছিলেন। 21 বার। হ্যাঁ, তার মধ্যে কার্তবীর্য ছিলেন ভয়ঙ্কর। কার্তবীর্যকে বধ করা অত সস্তা নয়, কিন্তু পরশুরাম ওনাকে বধ করেছিলেন এবং 21 বার উনি ক্ষত্রিয় নিধন করেছেন। ক্ষত্রিয় নিধন করেছেন এবং উনি বলেছিলেন, আমি পৃথিবীতে ক্ষত্রিয় বলে কোনো জিনিস রাখবো না। হ্যাঁ, ক্ষত্রিয় বলে কোনো জিনিস রাখবো না। কিন্তু একটা চমকপ্রদ ব্যাপার হচ্ছে কি জানো, একবার মা রেণুকা গঙ্গা স্নান করতে যান। ওইখানে কোনো এক সাধুর সঙ্গে তার পরিচয় হয়। সেটা যমদগ্নি বাড়িতে বসেই খেয়াল করেন। ওনারা তো সবই জানতেন, খেয়াল করেন। তো উনি পরশুরামকে ডাকলেন, ডেকে বললেন, তোমার একটা কাজ আছে। বলে, কি কাজ? না, তোমার মাতাকে নিধন করতে হবে, মাতাকে মারতে হবে। বলে, সেটা কি বলছেন? আমি মাতাকে মেরে দেবো? বলে, আমি যেটা বলছি সেটা করো। পিতৃ সত্য পালনের জন্য যেটা করবার তুমি করো, আমি তোমাকে বলছি তোমার মাতাকে মারতে হবে। কারণ উনি পরপুরুষে গ্রহণ করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন। তা এটা শুনে পরশুরাম প্রচণ্ড রেগে গেলেন এবং মা আসতেই ওই মানে হাতে যেটা থাকে কুঠার, সেটা দিয়ে মাকে মানে গলাটা আধখানা করে দেন, দিয়ে প্রচণ্ড ভেঙে পড়েন। তারপর পিতার কাছে যান, যমদগ্নির কাছে। বলে, পিতা, আপনার কথা মতো আমি তো আমার মাকে হত্যা করেছি। হ্যাঁ, এর ফল তো আমাকে পেতে হবে, কিন্তু আপনি তো অনেক মন্ত্র জানেন, এমন মন্ত্র বলুন যাতে মা আবার জীবন্ত হয়ে ওঠে, মা রেণুকা আবার যেন জীবন্ত হয়। এটা তোমরা জানবে। তো পিতা বললেন, ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনেছ এবং কাজ করেছো, ঠিক আছে, আমিও তোমার কথা শুনে আমি ওনাকে জীবন্ত করে দিচ্ছি। এটা একটা ঘটনা, এটা সত্যি ঘটনা, এটা পরশুরামের জীবনে ঘটে গেছে। আর উনি তো 4টে যুগেই মানে অবতার হিসেবে আছেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে মানে 3 জনে গুরুদেবও ছিলেন। 3 জনে গুরুদেবও ছিলেন এবং প্রচন্ড শক্তিশালী ছিলেন। ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ। হ্যাঁ, ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ। চিন্তা করে দেখো, মানে 3 জন
তিনজনের গুরুদেব ছিলেন, হ্যাঁ, ঠিক আছে না? তার মানে কত শক্তিশালী। কত শক্তিশালী চিন্তা করে দেখো। তো যাই হোক, লাস্ট পর্যন্ত উনি মাতাকে জীবন দান করলেন, যমদগ্নি। উনি আশ্বস্ত হলেন পিতার প্রতি, এবং তারপরে তিনি ক্ষত্রিয় নিধনে বেরিয়ে যান। এবং উনি একটাই কথা বলেছেন, পৃথিবীতে ক্ষত্রিয় বলে আমি কিছু রাখবো না, কারণ আমি ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় বলে কিছু রাখবো না। উনি কার্তবীর্যকে প্রথমে, ভয়ঙ্কর শক্তিশালী একজন এই ছিলেন, তাকে মারলেন, এবং পরপর 21 বার উনি ক্ষত্রিয় নিধন করেছেন, ঠিক আছে। এখন উনি মানে নারায়ণের আশীর্বাদে এখন উনি 4 যুগেই বর্তমান আছেন। হ্যাঁ, সত্য সেটা দাপর করি, 4 যুগে উনি বর্তমান আছেন, এখনো উনি বর্তমান আছেন, এখনো উনি জীবিত। শ্রীকৃষ্ণ কথা মতো উনি এখনো অমরত্ব লাভ করেছেন, অমরত্ব লাভ করেছেন। হ্যাঁ, এইটাই, আর অন্য কিছু নেই, বিরাট কিছু নেই। মানে এই কলিতেও পরশুরামকে আমরা মানে উনি রয়েছেন আর কি, কলির যুগে। কেরলে একটা জায়গা আছে যেটার নাম কোঙ্কন। হ্যাঁ, কোঙ্কন। হ্যাঁ, যেখানে সমুদ্র থেকে অনেককে বাঁচিয়েছেন, সেই জন্য ওনার ওখানে ওই পরশুরাম ক্ষেত্র আছে একটা। হ্যাঁ, একটা পরশুরাম ক্ষেত্র আছে যেখানে দক্ষিণ ভারতে কেরালা এবং কোঙ্কন উপকূলীয় অঞ্চল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। যাই হোক, ওটাকে পরশুরাম ক্ষেত্র বলা হয়। হ্যাঁ, পরশুরাম ক্ষেত্র বলা হয়। এছাড়া এমন কিছু বেশি নেই, তবে যোদ্ধা হিসেবে ভয়ঙ্কর যোদ্ধা, এবং শিবের বরপ্রাপ্ত, শিবকে সাধনা করে উনি পেয়েছিলেন, এবং স্বয়ং নারায়ণ তো উনি, হ্যাঁ, ষষ্ঠ অবতার, এখনো জীবিত আছেন, এবং আজীবনকাল জীবিত থাকবেন বলাই আছে। যতদিন না একদিনের কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হচ্ছে, ততদিন এরা জেগে থাকবেন, এটা কৃষ্ণের আশীর্বাদে। হ্যাঁ হ্যাঁ, এখনো একটা দিন বাকি আছে, তো কুরুক্ষেত্রের যুদ্ধে একটা দিন বাকি আছে, সেই যুদ্ধটা হবে, ভয়ঙ্কর যুদ্ধ হবে। হ্যাঁ, কল্কি অবতারকে নিয়েই যুদ্ধটা হবে, এবং তারপরেই ওনারা পৃথিবী থেকে চলে যাবেন, এইটাই কথা আছে। জানি না এখন সত্য মিথ্যা বলতে পারবো না, তবে এরা এখনো জীবিত আছেন, এবং আগামী দিনেও জীবিত থাকবেন, যতদিন না পর্যন্ত কুরুক্ষেত্রের একদিনের যুদ্ধ সমাপ্ত না হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ, আপনারা শুনলেন গুরুদেবের কাছ থেকে, গুরুদেবের নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরাম সম্বন্ধে। তো আমরা এরপরে আবারও আসবো অন্য অবতার নিয়ে এর পরের এপিসোডে। আপনি প্রতিবারের মতো গুরুদেবকে আমি অনুরোধ করবো, আমি প্রতিবারের মতো একদমই হরিনাম সংকীর্তন দিয়ে শেষ করতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নামই কেবলম, হরের নামই কেবলম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য। কলিযুগে আর কোনো রাস্তা নেই, কোনো দেবদেবতা কোনো কথা বলবে না বা পুজো পাঠ নেবে না, একটাই রাস্তা খোলা আছে, হরিনাম সংকীর্তন। এটাই হচ্ছে এখন মূল মন্ত্র, যে হরিনাম সংকীর্তন করা, আর কিচ্ছু লাগবে না। আর কোনো দেবতাদের পুজো পাঠ করার প্রয়োজন নেই, কারণ দেবতারা সব অদৃশ্য হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পৃথিবী থেকে চলে যাচ্ছেন। একমাত্র থাকবে কি, হরিনাম সংকীর্তনটা থেকে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 অক্ষর 32 নাম, এইটাই থেকে যাবে, আর দেবতারা কথা বলবে না কোনো। এটা আগেই বলা হয়েছে, আবার আমি বলছি, পুজো পাঠের কোনো প্রয়োজন নেই, একটাই রাস্তা খোলা আছে, হরিনাম সংকীর্তন করো, ঠিক আছে? এটাই বলা হয়েছে, কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য। কলিযুগে আর কোনো রাস্তা খোলা নেই, ঠিক আছে? সবাই হরিনাম করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম।